সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ যাবার লা, ওয়ালা তাকুলু, তা যাবার তা, কপ অপেস্কু, তাকু, লাম অপেসলু, তাকুলু। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়বেন। এখানেও পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়বেন। খালি আলিফ বাদ হয়ে যাবে। লি মাই, ঈদগামে বা গুন্না, লাম জেল্লি, মিম ইয়ে যাবার মাই, লি মাই ইউকতালু, এখানে কলকলা হবে। ইয়া কপেস ইউক, তা যাবার তা, ইউকতা, লাম পেসলু, ইউকতালু। ফি, ফা ইজের ফি, জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। সাবিলিল, এই লামের সাথে মিলবে। সাবিলিল, সিন যাওয়া সা, বা ইজের বি, সাবি, লাম লাম জেলিল, সাবিলিল। জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। লাহি, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। লাম খাড়া যাবার লা, হাজের হি, লাহি। এখানে লহি কেন বললাম না, মোটা কেন বললাম না? এখানে দেখেন ডান পাশের অক্ষরের নিচে জের আছে, তার জন্য পাতলা করে হবে লাহি। আর যদি যাবারটা ওপরে থাকতো তাহলে মোটা করে হতো লহি। এখানে লাহি পড়তে হবে। আমওয়াতুন, এই আমওয়াতুন না বলে আমওয়াত, আমওয়াত। তিন আলিফ টেনে পড়বেন। কেন? জাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হয়। যেখানেই এক আলিফ টেনে পড়তে হবে তার পাশের অক্ষর যদি সাকিন দেন তাহলে তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এখানে তো আছে, তার জন্য এখানে থামতে হবে। হামজা মিম যাওয়ার আম, ওয়া আলিফ যাওয়ার ওয়া, আমওয়া, তা দো পেশ তুন, আমওয়াতুন, আমওয়াত, আমওয়াত। এভাবে থেমে যাবেন। না থামলে এটা তুন না বলে তুম, মিমের মতো উচ্চারণ হবে। এখানে ইকলাব গুন্না হতো। কেন? এখানে বা আছে, দেখেন দুই পেশের বা নুন সাকানের পাশে যদি বা আছে তাহলে একটি ছোট্ট মিম এখানে থাকে, দেওয়া নাই এখানে থামার জন্য। তো এটা অবশ্যই মনে রাখবেন, যেখানে থামবেন শেষ অক্ষরে সাকিন দিবেন। শুধু দুই জাবার যদি থাকে আর খাড় জাবার থাকলে ওখানে এক আলিফ টেনে পড়তে হয়, না তো দুই পেশ, দুই জের এগুলো থাকলে, জাবার জের এগুলো থাকলে সাকিন দিবেন বাদ দিয়ে। বাল, বা লাম যাবার বাল। আহইয়াউ, এখানে ঈদগামে বা গুন্না আর এই মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়বেন। মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়বেন। হামজা হাজবার আহ, ইয়া আলিফ যাবার ইয়া, আহইয়া, হামজা ওয়াও দো পেশ উ, আহইয়াউ। ওয়ালাকিল, ওয়া যাবার ওয়া, লাম খাড়া যাবার লা, ওয়ালা, কাপ লাম জের কিল, ওয়ালাকিল, খাড়া যাবারে এক আলিফ টেনে পড়বেন। লা, লাম আলিফ যাবার লা, এক আলিফ টেনে পড়বেন। যাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ইয়াসউরুনা, ইয়াস যাবার ইয়াস, সরি, তাসউরুনা, তা সিন যাবার তাস, আন পেশ উ, তাস উ, র পেশ রু, তাস উরু, নুন যাবার না, তাস উরু না, তাস উরুন। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়বেন, পড়তে হবে। আর শেষ অক্ষরে সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন। কেন? এখানে যদি পেশের পরে ওয়াও সাকিন থাকলে টেনে পড়তেই হয়, এটি এক আলিফ টেনে পড়বেন। আর যদি এখানে যদি সাকিন দিতে হয় তাহলে সাকিন দিয়ে জাবারগুলো বাদ দিয়ে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরকমভাবে আমার ক্লাসগুলো দেখেন, আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।